ওয়েলকাম টু এভরিওয়ান। শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক ভালো আছো। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? এটা কিন্তু তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে খুবই ওয়েট করে আসো, তোমরা খুবই উৎকণ্ঠার মধ্যে আসো। বর্তমান দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে পরীক্ষা আসলে কবে অনুষ্ঠিত হবে, কবে বিশ্ববিদ্যালয় খুলবে, তো এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওটা। তো তোমরা যারা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আছো, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সুতরাং তোমরা ভিডিওটা অবশ্যই দেখবা। তো কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, এটা আমাদের একটা প্রশ্ন। তো বর্তমান যে দেশের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বোর্ড পরীক্ষা এইচএসসি পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গেছে, এবং সেই পরীক্ষাটা আগামী 11ই আগস্ট থেকে শুরু হওয়ার কথা। 11ই আগস্ট এইচএসসির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু 11ই আগস্ট থেকে কি শুরু হওয়ার কথা। 11ই আগস্ট থেকে ওই পরীক্ষাটা শুরু হওয়ার কথা। তার মানে তোমরা বুঝতেই পারতেছো যে তোমাদের পরীক্ষা আগস্ট মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই কম। পরীক্ষা যদি যেরকম পরিস্থিতি আছে, যদি সবকিছু স্বাভাবিক থাকে, তাহলে হয়তো বা আগস্টের শেষের দিকে, একদম 28 বা 29 তারিখের দিকে পরীক্ষা অনুষ্ঠিত হলেও হতে পারে, কিন্তু সম্ভাবনা খুবই কম। আমি তোমাদের আবারও বলতেছি, এগুলো কিন্তু আমার প্রেডিকশন, এটা কিন্তু একদম সত্য কথা না যে আগস্ট মাসে অনুষ্ঠিত হবে অথবা আগস্টের আগেও অনুষ্ঠিত হবে, 29 তারিখে আগেও অনুষ্ঠিত হতে পারে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা মানে আগস্ট মাসে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে আসছে বিশ্ববিদ্যালয় কবে খুলবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আছে কি জানো, বিশ্ববিদ্যালয়গুলো যদি না খোলে, তাহলে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বিশ্ববিদ্যালয় যদি না খোলে, তাহলে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তাহলে যখন বিশ্ববিদ্যালয়গুলো খুলবে, কারণ বর্তমান যে পরিস্থিতি, কোটা আন্দোলনের যে অবস্থা, বর্তমান এখন পর্যন্ত, তাতে মনে হয় না যে আগস্টে যদিও বা বিশ্ববিদ্যালয় খোলে, তাহলে ক্লাস বা সবকিছু ঠিক মতো হবে। এটা হচ্ছে বিষয়। আর যদি বিশ্ববিদ্যালয় খোলেও, আমি ধরে নিলাম যে বিশ্ববিদ্যালয় খুললো, এখানে দুইটা বিষয় আছে। ছাত্রছাত্রীরা যারা কোটা আন্দোলন করতেছে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোটা আন্দোলনের জন্য যারা করতেছে, তাদের আগেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা, ওনারা কিন্তু পেনশন, সার্বজনীন যে পেনশন আছে, এই সার্বজনীন পেনশনের জন্য কিন্তু ওনারা কি করছে, ওনারা একটা আন্দোলন করছে। কিন্তু ওনাদের সার্বজনীন যে পেনশন আছে, ওই পেনশনের বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সরকার কোনো সুরাহা করতে পারেনি। তার মানে কি, কোনো প্রজ্ঞাপন জারি করতে পারে নাই, বা ওনাদের সাথে কোনো বসতে পারেনি। তার মানে স্যাররা কিন্তু এখনো তাদের আন্দোলন কি অব্যাহত রাখছে। যদিও বা বিশ্ববিদ্যালয় খোলে, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম হবে না। কারণ স্যারদের সাথে এখনো সরকারের কোনো সেরকম স্যাররা যে দাবি দাওয়াগুলো করছে, সরকার কিন্তু ওগুলো এখন পর্যন্ত নেয়নি। ওনাদের যে দাবি দেওয়া, সেগুলো পালন করার সেগুলো পাওয়ার জন্য ওনারা এখন পর্যন্ত ওনাদের আন্দোলনকে অব্যাহত রাখছে। যদিও বিশ্ববিদ্যালয় যদি খোলে, তখন কি হবে, তখন স্যারদের আন্দোলন আবার চালু করবে। কারণ কি, এখন একটা কিন্তু আন্দোলনের একটা পথ চলছে। যদি স্যাররা আন্দোলনটা যদি বন্ধ করে, পরবর্তীতে স্যারদের দাবি দেওয়া যে আসলে পূরণ হবে কিনা, এটা বলা খুবই মুশকিল। ভর্তি পরীক্ষার নোটিশ কবে দিবে, এবং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, এবং নোটিশ দেওয়ার কতদিন পরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যে নোটিশ। তোমাদের আমি একটা কথা বলে রাখি, তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার অবশ্যই 10 থেকে 15 দিন আগে তোমাদের ভর্তি পরীক্ষার নোটিশ প্রকাশিত হবে। কারণ নোটিশ প্রকাশিত হওয়ার পর কিন্তু স্টুডেন্টরা মোটামুটি একটা ভালো একটা প্রিপারেশন নিবে, এবং তাদের কোথায় কোন জায়গায় সিট পড়বে কি পড়বে না, এই যে বিষয়গুলো আছে, সামগ্রিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু তোমাদের থাকবে, লক্ষ্যে থাকবে। কারণ নোটিশ দেওয়ার 2-3 দিন পরে কখনোই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় না। অ্যাটলিস্ট 1 সপ্তাহ থেকে 10 দিন এরকম সময় অবশ্যই লাগবে। সুতরাং তোমাদের আসলে অধৈর্য হওয়ার কিছু নাই। তোমাদের নোটিশ দেওয়ার অ্যাটলিস্ট 10 থেকে 15 দিন পর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই হচ্ছে বিষয়। এখন ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে, আমার যেটা প্রেডিকশন, সেটা হচ্ছে যে আগস্ট মাসে তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব কম। কেন কম? কারণ পাবলিক পরীক্ষার এইচএসসি পরীক্ষা সারা বাংলাদেশের লোক দিচ্ছে। এই পরীক্ষাটা মনে করো যে তোমাদের স্থগিত করা হয়েছে, এই পরীক্ষাটা।
তার মানে তোমাদের পরীক্ষাটা তাহলে অবশ্যই এই সামনের মাসে হওয়ার সম্ভাবনা খুব কম। তার মানে যারা এখন পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন নিতে পারো নাই, তারা অবশ্যই খুব ভালো করে প্রিপারেশনটা নাও। কারণ তোমাদের তোমাদের কাছে এখনো 1 মাস সময়। আগস্টে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। আশা করা যায়। ইনশাআল্লাহ আগস্টে হবে না। কারণ বিশ্ববিদ্যালয় যদি খোলেও, আগস্টের মাঝামাঝি পর্যায়ে যদি বিশ্ববিদ্যালয়গুলো খোলেও, তারপরে আছে যে ছাত্রদের যে দাবি দেওয়া আছে, ছাত্রদের যে পেনশন আছে, সার্বজনীন পেনশন, সেই পেনশন গুলো নিয়ে তারা মানে আবার আন্দোলন করবে। হয়তো আরো কিছুদিন পিছায় যাবে। তারপর সরকার যদি প্রজ্ঞাপন দেয়, ছাত্রদের আশ্বাস দেয়, তারপর না হলে তোমাদের ভর্তি পরীক্ষা নিবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং তোমরা যারা এখনো ভালোভাবে প্রিপারেশন নাও নাই কৃষি গুচ্ছের, তারা অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন নাও এবং তোমরা একটা ভালোভাবে পরীক্ষা দাও। কারণ তোমাদের জন্য এটা খুব উত্তম সুযোগ। তোমরা যারা খুব ভালোভাবে প্রিপারেশন নাওনি তারা অবশ্যই প্রিপারেশন নিবা। আর তোমাদের একটা কথা বলি, আমি আমার চ্যানেলটাকে তোমাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। কেন তোমরা সাবস্ক্রাইব করে দিবা? কারণ তোমরা তো ভর্তি পরীক্ষার্থী, তোমরা তো ইউটিউবে আসলে অত স্ক্রল করার সময় আছে তোমাদের। তোমরা আমার ভিডিওগুলো যদি প্রথমেই পাইতে চাও তাহলে কি করবা, যে আমার ভিডিওতে যদি একটা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আমি যখনই ভিডিও দেবো তোমার অ্যাডমিশন রিলেটেড, সেই ভিডিওগুলো অবশ্যই তোমার কাছে চলে যাবে নোটিফিকেশন। তো এই জন্যই আমি সাবস্ক্রাইব করতে বলি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা শেয়ার করে দিবা তোমার বন্ধুদের মাঝে এবং লাইক করে দিবা। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আসলে ইউটিউবে খুব কম প্রচারিত হয়। তো সুতরাং তোমরা যারা এইরকম তথ্য পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা। ঠিক আছে, সবাই ভালো থাকো এবং সবার প্রিপারেশন চালিয়ে যাও।